মেইন প্রয়োজন মাইন্ডসেট, না টাকা পয়সার প্রয়োজন, কিচ্ছুর প্রয়োজন নেই। আমিও একদম জিরো, একদম মাইনাস থেকে শুরু করি, একদম মাইনাস থেকে। হয়তো না মাইনাস থেকে হয় না, আমার জীবনের ফার্স্ট লোন 20,000 টাকা দিয়ে শুরু, ঠিক গেল। তো এগুলো কোনো ম্যাটারই করে না, মেইন হচ্ছে মাইন্ডসেট। এবং আগেও বলেছি, আমি আবারও রিপিট করছি, একটা এক্সাম কখনো কারো লাইফ সেট করতে পারে না, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে। মেইন হচ্ছে তোমাদের মাইন্ডসেট। নাম্বার 1 বিবেকানন্দ দাস, 70-এ 70। গুড মর্নিং, বসো। আসেনি মনে হয়, আসবে, তারা আসবে, বলতে পারবো। সবাই এক্সাইটেড? আমরা আগে খাতা দেব, তোমরা তোমাদেরটা চেক করবে। আমি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমি একবার আমার উত্তরটা দেব, তোমরা মিলিয়ে নেবে। হতে পারে হয়তো আমি তাড়াহুড়োর বসে হয়তো ভুল ঠিক হতে পারে, তো তোমরা একটু মিলিয়ে নেবে, ঠিক। আমি করার আগে আরেকটা জিনিস আগেও একবার বলেছি, আবারও একবার বলছি, একটা পরীক্ষা কখনো কারো লাইফ সেট করতে পারে না, এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, বোঝা গেল। যার মাইন্ডসেট যেরকম, এবং বিজনেস টোটালি মাইন্ডসেটের উপর তৈরি, এস্টাবলিশড। মাইন্ডসেট বাদ দিয়ে বিজনেস এস্টাবলিশড কখনো পসিবল, ঠিক আছে। প্র্যাকটিক্যাল অ্যাভারেজ কত? 26, 27, 28 এর মধ্যেই, এই তিনটের মধ্যেই নাম্বার, 1-2 নাম্বারের হেরফের। মেইন যে ফার্স্টের দিকে হয়েছে বা ফার্স্ট হয়েছে, তার আমাদের এই লিখিত পরীক্ষা ভালো হয়েছে, সেই কারণে সে ফার্স্ট। আমাদের প্র্যাকটিক্যালের জন্য কেউ ফার্স্ট সেকেন্ড হয়নি, কিন্তু আমাদের ফার্স্ট সেকেন্ড হয়েছে এই লিখিত পরীক্ষার জন্য, ঠিক আছে। প্র্যাকটিক্যাল সবার 1-2 নাম্বারের হেরফের, ওটা কোনো ইয়ে না। যে ভালো সে হয়তো 28, যে একটু খারাপ সে হয়তো 27, অ্যাভারেজ সব একই, ঠিক আছে। আমাদের এরকম অনেক কিছু আছে একরকম দেখতে, সেটা আমাদের পড়ে দেখতে হবে যে জিনিসটা অ্যাকচুয়ালি কি। কথার কথা, ধরো কথার কথা স্ট্রেটনিং ক্রিম, সেম প্যাকেট, সেম সব কিছু, একটাই রয়েছে ইন্টেন্স, একটাই রয়েছে 1, মানে বুঝতে পারছো, সবই তো সেম। আমরা চট করে দেখে একটা আইডেন্টিফাই করলে আমাদের, মানে চট করে দেখে ডিসিশন নিলে হবে না, আমাদের ওটা নিয়ে একটু ক্যালকুলেট করতে হবে। আচ্ছা 1 মানে এই জিনিস, 0 মানে এই জিনিস, আচ্ছা এই চুলের জন্য এটা যাবে, বোঝা গেল। তো আমাদের অনেক কিছু আছে একই রকম দেখতে, সেটা আমাদের পড়ে তারপরে কাজ করতে হবে। আচ্ছা তোমরা তোমাদের পেপারসগুলো একটু দিয়ে দাও, আমি এখানটায় ইয়েটা তোমাদের 8 নম্বর ব্যাচ তো। আচ্ছা প্রথমত একটা হাততালি যে ফার্স্ট হয়েছে, 70-এ 70, কংগ্রাচুলেশন। তোমরা একটু ইয়েগুলো দিয়ে দিও, ঠিক আছে। এবং আগেও বলেছি, আমি আবারও রিপিট করছি, একটা এক্সাম কখনো কারো লাইফ সেট করতে পারে না, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে। মেইন হচ্ছে তোমাদের মাইন্ডসেট। আমি আর রিপিট করছি না, সময় লাগবে। আমরা আমাদের ট্রফি, সার্টিফিকেট এখানটাই দেওয়া শুরু করব, খুব সুন্দর ফটোশুটও হবে। মিঠু প্রামাণিক, আসো আসো, চলে আসো। এই নাম্বার কোনো ম্যাটার করে না, নাম্বার কোনো ম্যাটারই করে না লাইফে, ঠিক আছে। এটুকু মাথায় রাখবে, যে কোনো প্রবলেম হবে যা ফোন করবে, একবারে প্রবলেম সলভ হয়ে যাবে। আর আরেকটা জিনিস মেইন হচ্ছে মানে এস্টাবলিশ করতে অবশ্যই ভালোবাসা থাকবে, একদম। এখানটায় আসো। এই প্রথম দিন আমার যতটা মনে পড়ে, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম সব একদম নতুন ছিল, একদম ফ্রেশার বিগিনার ছিল। অনেকে ছিল জীবনে প্রথমবার কেচি ধরেছে, তাই তো? তোমাদের মধ্যে কে কে ছিল একটু একটু? অনেকে জীবনে প্রথমবার কেচি ধরেছে। সেখান থেকে এই যে এতদিনের জার্নি শেষ করে নিজে একটা জায়গায় পৌঁছেছো। অবশ্যই এখনো পৌঁছানোর অনেক কিছু বাকি আছে, অনেক দূর যাওয়ার বাকি আছে। যেহেতু আমরা বলি না যে অনেক বড় কিছু করতে হবে, আমরা প্রত্যেকে ভাবি আমরা লিমিটেড একটা পর্যন্ত জায়গায় গিয়ে যদি থেমে যাই তাহলে সমস্যা। যেমন আমি ওকে বললাম যে কম নাম্বার পেয়েছো, এটা কোনো ম্যাটারই করে না, এটা কোনো ম্যাটারই করে না। আমি এর আগেও বলেছি, আমার এর আগে স্টুডেন্ট ছিল যে টিপস সই দিত, এই সিম্পল, আমি ছোট করছি না কাউকে। দাদা যেমন কথার কথা হয়তো
লিখতে পড়তে পারেনি, কথার কথা তোমাদের অনেকের থেকে এখনো ইনকাম করে বেশি, তাই না? তোমরা মিলিয়ে দেখো, এখনো ইনকাম করে বেশি। মাইন্ডসেট যদি ঠিক থাকে আরো অনেক অনেক কিছু করা যাবে। যাই হোক, এগুলো কোনো ম্যাটারই করে না। এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে, আমরা শুরু করেছিলাম একদম জিরো থেকে, আজকের একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। শেখার প্রতিনিয়ত আরও অনেক কিছু আছে। এই যে শিখে গেলাম মানে আমি সব জানি তা করলেও হবে না, আমাদের প্রতিনিয়ত সেই মাইন্ডসেটটা রাখতে হবে, ঠিক আছে? আর যেহেতু আমরা অনেকেই এর মধ্যে দিয়ে দোকান দেব, দোকান করব, সেখানটায় দাঁড়িয়ে সব থেকে একটা বিজনেস এস্টাবলিশ করতে গেলে মেইন প্রয়োজন মাইন্ডসেট, আর কিচ্ছুর প্রয়োজন নেই। মেইন প্রয়োজন মাইন্ডসেট, না টাকা পয়সার প্রয়োজন, কিচ্ছুর প্রয়োজন নেই। আমিও একদম জিরো, একদম মাইনাস থেকে শুরু করি, একদম মাইনাস থেকে। হয়তো না মাইনাস থেকে হয় না, আমার জীবনের ফার্স্ট লোন 20,000 টাকা দিয়ে শুরু, ঠিক আছে? তো এগুলো কোনো ম্যাটারই করে না, মেইন হচ্ছে মাইন্ডসেট। সৌম্যব্রত মালিক, তাই তো? আসো আসো, একদম গ্রেট। যে প্রবলেমগুলো ছিল সেগুলো, হ্যাঁ একটু হাততালি দিও, যে প্রবলেমগুলো ছিল কম বেশি সলভ হয়েছে। এরপরে সম্পূর্ণ নিজের উপর প্রতিনিয়ত কাজ করতে হবে, প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড, ঠিক আছে? উৎপল হাসমল, আসো। গ্রেট। এই সেই দাদা যে অন্য জায়গায়ও টাকা দিয়ে ভর্তি হয়েছিল, ওখানটায় ক্লাস না করে এখানটায় চলে এসছে। দাদা আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি রেডি, একটা ভালো জায়গায়, কাজে কোনো অসুবিধা? চলো গ্রেট। আর একটা জিনিস, তোমাদের মধ্যে যদি কারো কিছু বলার থাকে আমরা সবার লাস্টে শুনবো, হতে পারে মনের 2-4টে কথা, ঠিক আছে? যদি কেউ বলার থাকে আমরা লাস্টে শুনবো, যদি কেউ অন্যরা যদি একটু মোটিভেট হয়। শুভজিৎ মজুমদার আছে? আসো ভাই। মাঝখানে তুমি অনেক দিন গায়েব ছিলে, কারণ কি? হাত রেডি আছে এখন? হাত রেডি আছে? কাজে কোনো অসুবিধা? তুমি তো আনরেডি ছিলে, তারাও আজকের দিনে দাঁড়িয়ে তোমার এক্সপিরিয়েন্স বলতে এখন মোটামুটি না, তোমার আপডেট সবই আসে, দারুণ কাজ করছে এবং ক্লায়েন্টরাও এসে খুঁজছে, সোজা কথায়। তো আমার কাছে থাকলে এই জিনিসগুলো, এই সুবিধাগুলো তারা পায়, আমি তাদের সেরকমভাবে কাজ দিই বা সেরকমভাবে রেডি করানো। এই সার্টিফিকেট, শুধু সার্টিফিকেটের মূল্য নেই যতক্ষণ না তোমাদের হাতে কাজ নেই। যখন হাতে কাজ থাকবে, তোমরা যখন রেডি, তারপরে এই সার্টিফিকেট তোমাদের লেভেল আপ করে দেবে, ঠিক আছে? রুম্পা রয়, গ্রেট। এখন আপডেট কি আছে? হ্যাঁ, দিদি প্রথম এসে বলছিল কি যে আমার যে করে হোক কাজ শিখতেই হবে। শিখেছো তো? মন থেকে খুশি, হ্যাপি তো? চলো গ্রেট। দুজনের পাশাপাশি ইয়া দত্ত 1 নম্বরের মনে হয় হেরফের। চলো গ্রেট, খুশি? পা ধরতে হবে না, এ মা, পা ধরতে হবে না। তুমি কি মন দিয়ে খুশি তো? একদম। এই দিদিও অন্য 1-2 জায়গায় টাকা দিয়ে শিখেছিল। আচ্ছা, আমাদের থার্ড যে এক্সামে 68, 70-এ 68, প্র্যাকটিক্যালে 26, রাসেল গাজী আসেনি। সেকেন্ড প্রসেনজিৎ পাল 67 এবং 28, কে আছে? ও গ্রেট, গ্রেট ভাই। আরো জীবনে অনেক উন্নতি করতে হবে। নাম্বার 1 বিবেকানন্দ দাস 70-এ 70 খুব কমই অনেকে পায়, মানে 1-2 জন ঠিক নার্ভাসনেস বা কোনো কারণবশত ঠিক 1-2 ভুল করে, কিন্তু দাদার জন্য একদম। তোমার লেখা, তাই তো? চলো গ্রেট, তাহলে এটা আমাদের রেনবোকে নিয়ে লেখা। কবিতার নাম হচ্ছে স্মৃতি। বিদায় বন্ধু, আবার দেখা হবে, আমরা চলে যাব কিন্তু আমাদের স্মৃতি পড়ে রবে।
মনে পড়ে যাবে 6 মাস আগে কত স্বপ্ন নিয়ে চোখে রেনবোতে এসে আশার প্রদীপ জাগে। মনে পড়ে যাবে প্রথম দিনে কাঁচি দিয়ে মোদের হাতে করি, প্রথমবার হাতে কাঁচি পেয়ে ভেবে পাইনি কিভাবে কাজ করি। মনে পড়ে যাবে প্রথমবার নিজেদের চুল কাটার কথা, কারোর একটু ভালো কারোর একটু সাদামাটা। মনে পড়ে যাবে ক্লাসের মধ্যে স্যারের চলো গ্রেড বলা, প্র্যাকটিসে অসুবিধা এলে ভয় নেই, একটু 19-20-এ চলা। মনে পড়ে যাবে ক্যান্টিনের মধ্যে খাবার শেয়ার করা, সব ভেদাভেদ ভুলিয়ে ওদের এক হওয়া। মনে পড়ে যাবে আনাইদা বলে ইন্দ্রজিতে আসল নাম ভুলে যাওয়া। বয়সে ছোট হয়েও হামিমকে জেঠু হিসেবে পাওয়া। মনে পড়ে যাবে সকাল সকাল উঠে রেনবোতে আসা, কত হতাশার মাঝে আসার আলো। তুমি করনি নিরাশা, একদিন সফল হেয়ারড্রেসার হব এ মোদের অঙ্গীকার। সর্বদা পাশে থেকে রেনবো, স্বপ্নকে করো সাকার।